সেটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আমি এই যে নুর হাসান আকাশের বাসায় আসছি, সে আমার সহযোদ্ধা। কিন্তু আমরা তারেক রহমানের কর্মী, এখানে সবাই আমরা তারেক রহমানের কর্মী নাকি? তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান যে প্রতিদিন বা বিভিন্ন অকেশনে বিভিন্ন কিছুতে যে দেশ নিয়ে জাতি নিয়ে যে ভাবেন, উনি যে কথাবার্তা বলেন, এগুলি শোনেন। ছাত্র দলের কর্মী হয়ে যদি বিএনপির নেতাকর্মী হয়ে যদি না শোনেন, এটা দুর্ভাগ্যের বিষয়। তো ওনার বক্তব্যগুলি শুনবেন যে উনি কি নির্দেশনা দেয়, সেই অনুযায়ী আপনারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। ভাই থাকবে এখানে, ভাই তো থাকবেই, ভাইয়ের সাথে যোগাযোগও থাকবে, কিন্তু তারেক রহমান যেটা বলে তার বাইরে এমন কিছু করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। আপনি আমি এই দলের জন্য কেউ অপরিহার্য না, কিন্তু বিএনপি বাংলাদেশের জন্য খুবই অপরিহার্য। সুতরাং আপনার কারণে, আমার কারণে, 20 জনের কারণে 2.5 কোটি মানুষের দল ক্ষতিগ্রস্ত হবে, এটা কেউ চাইবে না, তাইবে? তো যেহেতু আমি বরগুনার ছেলে, বরগুনায় যদি কোনো কিছু হয়, ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ আমারে অনেক সময় দেখায় বা আমরা শুনি, বা আমার একটা দায়বদ্ধতা আছে। আমি যদি বলি যে না ভাই আমি এলাকায় থাকি না, আসি না, খোঁজখবর রাখি না, এটা বেতাগি অন্য আসন, এটা এগুলি আসলে বক্তব্য না। বক্তব্য হলো যে আমাদেরকে এগুলি পীড়া দেয়, আমাদের এগুলি জানতে হয়, আমাদের নিয়ে এগুলি নিয়ে ভাবতে হয়, কাজ করতে হয়। সুতরাং আপনারা এখন ছাত্রদল সম্বন্ধে এক মিনিট বলতেছি, সেটা হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বেতাগি সরকারি কলেজে বিভিন্ন বাজারে এমন ভাবে চলবেন না যে আপনার চলাফেরা দেখলে এলাকার মানুষের ছাত্রলীগের কথা মনে পড়ে যায়, যে ও আর ছাত্রলীগের যারা, এদের আচরণ আলাদা না, এটা যেন তারা মনে না করে। তারা যাতে আপনার স্টাইল দেখলে, আপনার চলন বলন দেখলে ছাত্রলীগের স্টাইল মনে পড়ে না যায়। ক্যাম্পাসে ঢুকবেন, এই যে সানগ্লাসটা মাথায় দিয়া, ঘাড়ের মধ্যে দিয়া, ঠিক আছে, ওই একটু পাট শার্ট নিয়ে মোটরসাইকেলে 4-5টা বাড়ি মাইরে হর্ন, এভাবে ক্যাম্পাসে কলেজে এভাবে ঢোকা যাবে? আমি বুঝাইতে পারলাম? এভাবে ঢোকা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা যাতে আপনারা দেখলে মনে করে যে এই ছেলেটা আমাদের মতনই একজন, সে আমাদের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে, সে আমাদের ভাই, ঠিক ওইভাবে চলবেন। এটাই হলো জুলাই অভ্যুত্থানের স্পিড, এটাই হলো চেতনা। আমি বুঝাইতে পারছি? তো এইখানে জি হ্যাঁ বলে আবার আগের কাজে যদি ফিরে যান, তাহলে প্রতিদিনই ভোট কমবে। আপনি কি চান যে বিএনপি ভোট কমুক? আপনারা তো চাইতেছেন এরকম, আচার আচরণ তাই মনে হয়। ঠিক আছে, যাই হোক, এটা হলো একটা নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে বিএনপি ছাত্রদল যা কেন্দ্রীয়ভাবে করে, সেইটা একদম প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মীও আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবেন। পাশাপাশি আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষ এই 16-17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত ছিল 3টা নির্বাচনে, আগামীতে যদি আল্লাহর ইচ্ছা হয় ইনশাল্লাহ একটা নিরপেক্ষ নির্বাচন হবে। এইখানে আমাদের, এটা তো বরগুনা 2 না, পাবনা পাথরঘাটা বেতাগী, এইখানে দল তো আল্লাহর রহমতে একজনকে সিদ্ধান্ত দিবেনি। আমরা তো আমাদের এখানে একজন বরগুনার কৃতি সন্তান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি, সাবেক 3বারের এমপি। মনি ভাই একটু আগে আমার সাথে তার কথা হয়েছে, সে আপনাদেরকে সালাম জানাইছে, দোয়া চাইছে, সে আইসা তো আবার আপনাদের সাথে কথা বলবে। সুতরাং দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত সবাই একদম এক বাক্যে মেনে নিয়ে আপনারা কাজ করবেন আশা করি ইনশাআল্লাহ। এবং স্থানীয় যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা 5 তারিখের আগে যেরকম ছিলেন এখন ওই রকমই থাকেন, বরং পাশাপাশি যে আল্লাহ একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে, মুক্ত হয়েছে, আমরা হাসিনা মুক্ত হয়েছি, জুলুম মুক্ত হয়েছি, সেই জন্য মোহাম্মদ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাবেন এবং মানুষের পাশে থাকবেন। কিন্তু 5 তারিখের আগে এক জায়গায় উঠতেই পারতেন না, সেইখানে যাই পেতেছেন এই বেড়াচ্ছেন, এই লাইনে গেলেই ভোট কমবে। সুতরাং আপনি একজন সলিমুল্লাহর জন্য বিএনপি ভোট কমে যাবে এমন লোক দলে রাখার দরকার আছে? সুতরাং ওই যে আপনি বাসায় যাওয়ার আগে দেখবেন যে অব্যাহতি বত্রায় পড়বে, পরে কিন্তু কাইন্ডা কোনো ভুল হইবেন না। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আর আমার কথাবার্তা আচরণে যদি কষ্ট পান, দুঃখ প্রকাশ করতেছি। বন্ধু আনোয়ার, তোমার বাড়ির সামনে তুমি বক্তৃতা দিতা, কিন্তু এটা যেহেতু রাজনৈতিক প্রোগ্রাম না, সেজন্য আমি খবর প্রার্থী নিতু। ঠিক আছে, অন্যান্য যারা আছেন ঢাকা থেকে অনেকে দেখলাম যে ঢাকা রাজনীতি করে এখানে আছে,
সবাইকে ঈদের শুভেচ্ছা। আর আরো একবার বলতেছি, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আমি এই যে নুর হাসান আকাশের বাসায় আসছি, সে আমার সহযোদ্ধা। এই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।